আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর সময় যে সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে তো আপনারাই ছিলেন। আপনাদের অনেক সাংবাদিকবৃন্দ সেখানে, চ্যানেলের অনেক সাংবাদিকবৃন্দ ছিলেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর জন্যে সেখান থেকে শুরু করে আজ অব্দি আমি কোন হেফাজতের নেতা এবং বিশেষভাবে আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং হেফাজত ইসলামের কোন নেতা দেশের কোন শীর্ষ আলেম ওলামাকে দায়ী করিনি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি বানোয়াট কথা। আমি এমন কোন বক্তব্য মিডিয়াও প্রদান করিনি, আমি এমন কোন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দিইনি, বরং আমি হাজারবার এটি পরিষ্কার করেছি। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর জন্য আমার শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য ওস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি দায়ী নয়। এর জন্য দেশের কোন শীর্ষ ওলামায়ে কেরাম, হেফাজত নেতৃবৃন্দ, হাটাজারি মাদ্রাসাও দায়ী নয়। তৃতীয় একটি পক্ষ এই হামলা এবং হুজুরের রুম ভাঙচুর করেছে। কারা করেছে সেটা দেখার দায়িত্ব, বের করার দায়িত্ব আমার নয়, সেটা বের করার দায়িত্ব বিচার বিভাগের। প্রেস কনফারেন্স ঘোষণা দেওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে কাফনের কাপড় রেডি করার জন্য বলা হয়েছে, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমাকে বিশেষ কোনো বাহিনীর এজেন্ট বলা হয়েছে এবং আমার লাশও খুঁজে পাওয়া যাবে না, আমাকে গুম করা হবে। সোশ্যাল মিডিয়ায় এবং টেলিফোনের মাধ্যমে সেগুলো আমাকে জানানো হয়েছে। বাংলাদেশের প্রশাসনের একটি অংশ আজকে এখানে রয়েছে। আমার এই টেলিফোনটি আমার হাতে রয়েছে। দেশের বিচার বিভাগ, দেশের বিচার ব্যবস্থা আমি যতগুলো সিম ব্যবহার করি সবগুলো সিম চেক করে যদি প্রমাণ করতে পারে আমার এই প্রতিবাদ হেফাজতের গঠনতন্ত্র নিয়ে, হেফাজতের নীতি আদর্শ নিয়ে এবং হেফাজতকে রক্ষা করবার জন্য আল্লামা আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি যে নীতি আদর্শের উপর হেফাজতকে রেখে গেছেন, সেই আদর্শের উপর হেফাজতকে রাখার জন্য যে সংগ্রাম আমি শুরু করেছি, যে লড়াই শুরু করেছি, এই লড়াইয়ের অংশীদার বাংলাদেশ নয়, পৃথিবীর কোন গোয়েন্দা সংস্থা, কোন এজেন্সি নয়। এমন প্রমাণ আমার এই ফোন চেক করে যদি কেউ দিতে পারে, আমি যেটাই বলে রাষ্ট্র যে শাস্তি দেয় আমাকে সেই শাস্তি মেনে নিব। আমি আশা করব দেশবাসী হেফাজতকে সুসংগঠিত করবার জন্য, হেফাজতকে তার প্রতিষ্ঠা লগ্নের যে ইতিহাস, সেই ইতিহাসের উপর, সেই ঐতিহ্যের উপর ফিরিয়ে আনবার জন্য কোনো ধরনের প্রোপাগান্ডা কান না দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর যারা আমাকে হত্যার হুমকি দিচ্ছেন প্রেস ভিজিট না করার জন্য, প্রেস কনফারেন্স না করার জন্য, আমি তাদেরকে বলবো হুমকি ধমকি দিয়ে কোন প্রতিবাদী কণ্ঠকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ দমন করতে পারে না। কোন প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে রাখার জন্য হুমকি ধমকি এগুলো প্রযোজ্য নয়। আমার একটি দাবি, হযরত পীর সাহেব মধুপুর দেশে আসবেন, তিনি দেশে আসলে আমি আমার দাবিগুলো তার সামনে উপস্থাপন করব। আমি আশা করি ইনশাআল্লাহ তিনি সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন। সামনে আবার কথা বলবো। প্রথমত হচ্ছে আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর সময় যে সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে তো আপনারাই ছিলেন। আপনাদের অনেক সাংবাদিকবৃন্দ সেখানে, চ্যানেলের অনেক সাংবাদিকবৃন্দ ছিলেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর জন্যে সেখান থেকে শুরু করে আজ অব্দি আমি কোন হেফাজতের নেতা এবং বিশেষভাবে আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং হেফাজত ইসলামের কোন নেতা দেশের কোন শীর্ষ আলেম ওলামাকে দায়ী করিনি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি বানোয়াট কথা। আমি এমন কোন বক্তব্য মিডিয়াও প্রদান করিনি, আমি এমন কোন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দিইনি, বরং আমি হাজারবার এটি পরিষ্কার করেছি। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর জন্য আমার শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য ওস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি দায়ী নয়। এর জন্য দেশের কোন শীর্ষ ওলামায়ে কেরাম, হেফাজত নেতৃবৃন্দ, হাটাজারি মাদ্রাসাও দায়ী নয়। তৃতীয় একটি পক্ষ এই হামলা এবং হুজুরের রুম ভাঙচুর করেছে। কারা করেছে সেটা দেখার দায়িত্ব, বের করার দায়িত্ব আমার নয়, সেটা বের করার দায়িত্ব বিচার বিভাগের।